আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ই টেকবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাসান সর্দার। আজকে আমরা শিখব দাহুয়া ব্র্যান্ডের একটা আইপি ক্যামেরা কিভাবে আমরা মোবাইলে সরাসরি দেখতে পারি। এনভিআর এবং এক্সভিআর ছাড়াই কিভাবে সরাসরি আমরা মোবাইলে দাহুয়া ব্র্যান্ডের আইপি ক্যামেরা মোবাইলে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে। আইপি ক্যামেরার বেশ কিছু সুবিধা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এনবিআর বা এক্সবিআর ছাড়াই মোবাইলে সেট আপ করা যায় এবং যে কোনো জায়গা থেকে দেখা যায়, শুধু ক্যামেরাটাকে আমরা দেখতে পারি ডিভিআর বা এনবিআর ছাড়াই। আমরা আজকে সেটাই দেখব কিভাবে সেট আপ করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা, আইপি ক্যামেরা। এখন এইটা আমরা শুধু সরাসরি রাউটারের সাথে সংযোগ করে দিব এবং সেট আপ করবো। দেখতে পাচ্ছেন আমি সরাসরি ক্যামেরাকে পাওয়ার দিচ্ছি এবং ক্যামেরা থেকে একটা শর্ট কেবল, নেট কেবল, এটা আমরা রাউটারের সাথে সংযোগ করে দিচ্ছি। এতটুকুই কাজ সেট আপের। জাস্ট ক্যামেরা থেকে একটা কেবল রাউটারের সাথে সংযোগ করে দিলেই হবে। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি চলে যাব মোবাইলে, যেহেতু এই কাজটা পুরোটাই মোবাইল দিয়ে করব। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেট আপটা মোবাইলেই দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আমরা আইপি ক্যামেরাকে সেট আপ করতে পারি এবং যে কোনো জায়গা থেকে দেখতে পারি। ভিউয়ার্স, প্রথমেই আমরা দেখে নিব দাহুয়া ব্র্যান্ডের ডিফল্ট আইপি কত থাকে আইপি ক্যামেরার। তো আমরা দেখতে পাচ্ছেন গুগলে সার্চ করলাম দাহুয়া ক্যামেরার ডিফল্ট আইপি কত। তো দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিয়েছে তাদের ডিফল্ট আইপি হচ্ছে 192.168.1.108। এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের আইপি ক্যামেরার ডিফল্ট আইপি। তো আমরা এখন আইপিটা দিয়ে হিট করব। দেখতে পাচ্ছেন আমি ওই আইপিটা দিচ্ছি। (192.168.1.108) ভিউয়ার্স, আইপিটা দিয়ে হিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা চলে আসছে, কিন্তু যেহেতু ক্যামেরাটা ফ্যাক্টরি রিসেট দেওয়া, নতুন ক্যামেরা এরকমই থাকবে, ফ্যাক্টরি রিসেট দেওয়া থাকবে। তো এরকম একটা পেজ চলে আসবে, মানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্যামেরাটাকে অ্যাক্টিভ করতে হবে। দাহুয়া ব্র্যান্ড, হিকভিশনের সবই সেম, সুন্দর একটা অপশন করছে। তো আমরা এখন পাসওয়ার্ড দিব এবং ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট। তো এখানে নেক্সট এই টিক চিহ্ন দিয়ে আমরা নেক্সট দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখান থেকে আমরা ওই যে P2P অনলাইন করার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সফটওয়্যারটা রয়েছে, আমরা এটা স্ক্যান করেও সফটওয়্যারটা নামাইতে পারবো। অপশনটা আসছে এখানে। তো আমরা একটু নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট। তো এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের ক্যামেরাটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতেছি। ভিউয়ার্স, আমরা ক্যামেরার মধ্যে প্রবেশ করছি। যেহেতু এটা মোবাইলে করতেছি, এই জন্য এখানে লাইভ দেখাবে না। কম্পিউটার হলে এখানে আমরা লাইভ দেখতে পারতাম। তো এখান থেকে যে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সেট আপ, আমরা এখান থেকে এখন সেট আপে ঢুকবো। সেট আপে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বাম দিকে সব সেটিংগুলো রয়েছে। এখান থেকে আমরা চলে যাব নেটওয়ার্কে, যেহেতু আমরা অনলাইন করব ক্যামেরাটাকে। তো সেট আপে নেটওয়ার্ক থেকে টিসিপি আইপি, এইখান থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইখানে যে ডিসিপি স্ট্যাটিক দেখতে পাচ্ছেন, আমারটা স্ট্যাটিক করা রয়েছে। আমরা চাইলে ডিসিপি করে দিবেন যদি অনলাইন না হয়। তো আমার যেহেতু সেম সিরিজের আইপি আমার আউটারের, যার জন্য দেখতে পাচ্ছেন অনলাইন হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে ডিসিপি করে দিবেন, যদি অনলাইন না হয় তাহলে অটোমেটিক অনলাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস অনলাইন দেখাচ্ছে EG4 আইপিতে। এখান থেকে আমরা ডিভাইসটাকে অনলাইন করব। দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখান থেকে আইপি চেঞ্জ করতে পারবেন, যেহেতু 108 রয়েছে ডিফল্ট আইপি। আপনারা চাইলে এখান থেকে আইপি চেঞ্জ করে দিতে পারবেন। যদি একাধিক ক্যামেরা হয়, বেশ কয়েকটা যদি ক্যামেরা ইউজ করেন, সেক্ষেত্রে তো অবশ্যই সেম আইপি দিলে হবে না, সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে আইপি। তো এখান থেকে আপনারা আইপি চেঞ্জ করতে পারবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে EG4 আইপি, এখানে স্ট্যাটাস অনলাইন দেখাচ্ছে এবং এই যে QR কোডটা রয়েছে, এটা আমরা স্ক্যান করতে পারি বা উপরে সিরিয়াল নাম্বারটাও হাতে বসাইতে পারি। বসে আমরা যে কোনো জায়গা থেকে দেখতে পারি, যেহেতু স্ট্যাটাস অনলাইন রয়েছে। অনলাইন না থাকলে অবশ্যই ডিসিপি এনাবেল করে দিবেন, তাহলে অটোমেটিক রাউটার থেকে আইপি পেয়ে ডিভাইসটা অনলাইন হয়ে যাবে, যদি রাউটারে নেট থাকে। তো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি এখন সরাসরি প্লে স্টোরে গিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা GDMS যে প্লাস এবং লাইট, দুইটা ভার্সন রয়েছে। আপনারা চাইলে যদি র্যাম কম থাকে তাহলে লাইটটা নিয়ে ইউজ করতে পারেন। আমি প্লাসটা ইউজ করতেছি। তো আমি এখন
প্লাসে প্রবেশ করতেছি। জিডিএমএস প্লাস। তো এটা অবশ্যই অ্যাকাউন্ট খোলা থাকলে ভালো হবে, আবার অ্যাকাউন্ট ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে সরাসরি যে বাম পাশে হোম থেকে এই যে ডিভাইস এইখানে, এবং ডান পাশে কর্নার দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, আমরা এখানে প্লাসে ক্লিক করবো এবং দুইটা অপশন রয়েছে, স্ক্যান SN সিরিয়াল নাম্বার স্ক্যান এবং আইপি ডোমেন এবং অনলাইন সার্চ, তিনটে অপশন রয়েছে। তো আমি প্রথমে আপনাকে অনলাইন সার্চ দিয়ে দেখাচ্ছি। এই নেটওয়ার্কের আওতায় যদি কোনো ক্যামেরা থাকে সেটা এসে পড়বে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি যেহেতু একই নেটওয়ার্কের মধ্যে আছি, তো এই ক্যামেরাটা কিন্তু অলরেডি চলে আসছে। সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার। তো আমরা এইভাবে কানেক্ট করবো না, এইভাবে আপনি এখান থেকে করতে পারবেন। এবং তিনটা আমি অপশনই দেখাচ্ছি, এবং আইপি ডোমেন এবং সিরিয়াল নাম্বার। তো আমি এখন আইপি ডোমেন দিয়ে আপনাদেরকে লোকাল, এটা হচ্ছে লোকাল এবং ক্লাউড দুইটাই দেখাই দেবো একই সাথে। তো আমরা কীভাবে লোকালি দেখতে পারি, কীভাবে যে কোনো জায়গা থেকে দেখতে পারি। তো আইপি ডোমেনে যে গেলাম এবং আমাদের যে আইপিটা রয়েছে ক্যামেরার, এই আইপিটা বসাচ্ছি 192.168.1.108 এবং ডিভাইস নেম যে কোনো নাম দিতে পারি, আমি টেস্ট দিচ্ছি, এবং পাসওয়ার্ড আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে ক্যামেরাটা অ্যাক্টিভ করেছিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর ডান পাশে উপরে সেভ দেখতে পাচ্ছেন, এখানে সেভে ক্লিক করব। আমরা সব কিছু দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি আইপি চেঞ্জ করে থাকেন তাহলে আইপি চেঞ্জ করে চেঞ্জ আইপি দিবেন, যেটা চেঞ্জ করছেন। তো সেভে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যামেরাটা চলে আসছে। এটা হচ্ছে লোকাল। হ্যাঁ, আমরা জাস্ট এই রাউটারের যখন কানেক্ট করা থাকবে এইখান থেকে আমরা দেখতে পারবো। তো কীভাবে দূর থেকে দেখবো সেটাও আমি দেখাচ্ছি, স্টাপ করতেছি, কিন্তু আমি এটাও দেখাচ্ছি সুবিধার্থে। আপনারা এখানে গিয়ে জাস্ট লাইভ দিলেই আমরা এটা দেখতে পারবো। ভিউয়ার্স আমরা এটা খুব সুন্দরভাবে সেটআপ করে ফেললাম, কীভাবে লোকাল এটা দেখা যাবে। এবং আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আবার দেখাচ্ছি একটু। আমি একটা কাজ দুইবারই করি যাতে আপনারা বুঝতে পারেন। আমি আবার কেটে দিয়ে আবার নতুন করে প্রবেশ করতেছি। প্রবেশ করে হোম থেকে ডিভাইস থেকে আইপি ডোমেন, এবং এইখানে কোন ক্যামেরা টাইপ, ওয়্যার, এবং এইখানে আমাদের আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিব। এরপরে ডিভাইস নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সেভ, ডান পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা ক্যামেরাটাকে লোকালি সেটআপ করে ফেললাম। এখান থেকে স্ক্রিন একাধিক করা যাবে। তো ভিউয়ার্স এখন আমরা দেখব কিভাবে ক্লাউড যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পারি, সেই সেটআপটা কীভাবে করতে হয়। তো সেই সেম ডান পাশে কর্নারে আমরা ক্লিক করব অ্যাডে, এবং এখানে সিরিয়াল নাম্বার স্ক্যান যেটা রয়েছে SN স্ক্যান, এইখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ক্যামেরার ভিতরে যে আমি দেখিয়েছিলাম যে সিরিয়াল নাম্বারটা বা কিউআর কোডটা, ওইটা স্ক্যান করলাম। দেখতে পাচ্ছেন আমার এই সিরিয়াল নাম্বারটা অ্যাড হয়েছে। এখন আমরা এটা নেক্সট দিব, এবং এখানে আবার সেম ক্যামেরা টাইপ দিচ্ছি, এবং এইখানে ডিভাইস নেম এবং পাসওয়ার্ড। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মুড P2P, উপরে অ্যাড মুড দেখাচ্ছে P2P, এর আগে কিন্তু দেখাচ্ছিল আইপি ডোমেন। হ্যাঁ, তো আমরা এখানে পাসওয়ার্ড দিচ্ছি এবং ডিভাইস নেম এটা দিচ্ছি টেস্ট 2, ওটা হচ্ছে টেস্ট 1, এটা হচ্ছে টেস্ট 2। এটা হচ্ছে ক্লাউড, এটা হচ্ছে লোকাল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুইটা অ্যাড করেছি, একটাই ক্যামেরা দুইভাবে অ্যাড করেছি। একটা হচ্ছে আমি একটু ইডিটি দেখছি, ইডিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে এবং অ্যাড মুড P2P। হ্যাঁ, আর ওইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে যে আইপি দিয়ে, আইপি ডোমেন। এটা হচ্ছে লোকাল, এটা হচ্ছে ক্লাউড, আমরা যে কোনো জায়গা থেকে দেখতে পারবো। আমি আবার ক্লাউডটা একটু অ্যাড করে দেখাচ্ছি কীভাবে। এই যে সিরিয়াল নাম্বার স্ক্যান অ্যাড, এবং আমাদের এটা হাতেও বসাতে পারবো। আমরা যদি সিরিয়াল নাম্বারটা কিউআর কোডটা যদি আমরা না পাই, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি হাতেও আমরা সিরিয়াল নাম্বারটা বসাতে পারবো। তো আমি আমার সিরিয়াল নাম্বারটা দিচ্ছি
কিউআর কোডটা দিয়ে অ্যাড করতেছি এবং ক্যামেরা টাইপ দিচ্ছি। তারপরে এইখানে আমাদের ডিভাইস নেম এবং পাসওয়ার্ডটা দিলেই সেভ দিয়ে অ্যাড হয়ে যাবে। তো আমরা ডিভাইস নেম দিচ্ছি এবং পাসওয়ার্ড, খুবই সহজ। আমরা দুইবার করে ক্যামেরাটা অ্যাড করে দেখাচ্ছিলাম আপনাদেরকে, যাতে বুঝতে সুবিধা হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে এবং এইখান থেকে এই যে এইচডি দুটো অপশন রয়েছে, এইচডি দিলে একটু ক্লিয়ার দেখাবে। তো ভিউয়ার্স আমরা খুব সহজেই সুন্দরভাবে দুটো ক্যামেরা অ্যাড করে ফেললাম। একটা ক্যামেরায় দুইভাবে, ক্লাউড এবং লোকাল। তো আমি এখন সবই দুটোই প্লে করতেছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একই ক্যামেরা দুইটা জায়গায় আসছে, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে ক্লাউড। যে কোনো জায়গা থেকে দেখতে পারবো, আর একটা হচ্ছে শুধু রাউটারের কাছাকাছি থাকলেই দেখতে পারবো। ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন, আমি দুইভাবেই দেখাইলাম। তো তারপরে যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখানেও পোস্ট করতে পারেন। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখানেও পোস্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।